আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীত তো শেষ হয়ে যাচ্ছে, খেজুর রসের পায়েস খাবো না তা কি হয়? চলুন আজকে খেজুর রসের পায়েস অথবা সিন্নি করে দেখাই। আমরা প্রথমে 2 লিটার খেজুরের রসকে জাল করে 1 লিটার করে নিয়েছি। এর মধ্যে আমরা চাল দিয়ে দিচ্ছি 1 কাপ, যেটা আমরা বাসায় রান্না করে ভাত খাই সেই ভাতের চালটা। আমরা এর মধ্যে পোলার চাল বা অন্য কোনো চাল দিব না। এখন আমরা ফুটে ওঠার পরে একটু লবণ দিব। পোলার চালটা দিলে হয় কি, ঘ্রাণটা চলে যায়, খেজুর রসের যে একটা ঘ্রাণ থাকে। এর মধ্যে আমরা যে মশলা সেটাও অ্যাড করব না, যে এলাচ দারচিনি এগুলো অ্যাড করব না। আমরা একদম সাধারণভাবে রান্না করব যাতে খেজুরের রসের ঘ্রাণটা থাকে। খেজুর রসের পায়েস মানে খেজুর রসের ঘ্রাণ থাকবে। এর মধ্যে আমরা একটা নারিকেল অ্যাড করব। নারিকেলটা আমরা একটু বেশি দিচ্ছি, তাতে স্বাদটা আরও বেড়ে যাবে। নারিকেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নারিকেলটা দিবেন হয়ে আসবে তার 2 থেকে 3 মিনিট আগে। যখন দেখবেন চালটা ফুটে উঠেছে, ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, পায়েসটা উঠাবেন তার 2-3 মিনিট আগেই দিবেন। দেখেন আমাদের পায়েসটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিবেন, নিচে লেগে যেতে পারে। একটা খেজুর রসের স্মেল, যেটা একদম মোহো ব্যাপার, মানে লোভনীয় স্বাদ আমাদের রেডি। দেখেন খেজুর রসের পায়েস দেখতেই ভালো লাগছে। এই পর্যায়ে হলো টেস্টিংয়ের পালা। আমরা টেস্ট করতে দিব রুশাফাকে। রুশাফা টেস্ট করে আপনাদের রিভিউ দিবে যে তার কেমন লেগেছে। দেখতেই পাচ্ছেন সে তো আসলে খুব এক্সাইটেড ব্যাপার নিয়েই খাচ্ছে মজা করে। এবার আমরা তার কথা শুনবো যে সে কি বলে। চলুন তার কথা শুনে আসি। কি খাচ্ছেন আপনি? খেজুর রসের সিন্নি। কেমন? ভালো। এরকম করে একটা করো, কেমন করো আবার, মজা। খাও খাও খাও। কে রান্না করছে? তুমি। আম্মু। আমাদের খেজুরের রসের সিন্নি কেমন হয়েছে সেটা তো বুঝতেই পারলেন, রুশাফা বলেই দিল। আসলেই ভালো লেগেছে। আপনারাও এভাবে সাধারণভাবে পোলার চাল এবং এলাচ দারচিনি ছাড়া বাসার রান্নার ব্যবহৃত চাল দিয়ে রান্না করে দেখবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। অবশ্যই ভালোই লাগে, আমরা সবাই খুব তৃপ্তি নিয়ে মজা করেই খেয়েছি, সবার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন হয় জানিয়ে, আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।